আয়রন ডোম ইসরায়েলের কাছে গর্বের প্রতীক। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জাল বনে ইরান আর তার প্রক্সিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোই যার মূল লক্ষ্য। কিন্তু ইসরায়েল যদি চলে ডালে, তবে ইরান চলে পাতায় পাতায়। কাঁটা দিয়ে কাঠে তোলার বিদ্যাটা রপ্ত করেছে খামেনির দেশ। সাপও মরবে, আবার লাঠিও ভাঙবে না। আয়রন ডোমকে ফাঁকি দেওয়ার কৌশল জানে ইরান। দেশটা তার প্রক্সিদেরও এই কৌশল জানাতে দেরি করেনি। ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথিদের ড্রোন আর ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে আয়রন ডোম। ইসরায়েলের গর্ব ইরান আর প্রক্সিদের কাছে হাসির খোরাক। কিন্তু কিভাবে অসাধ্য সাধন করেছে ইরান? আসুন দুয়ে দুয়ে চার মিলাই। অর্থের বিনিময়ে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলি বাহিনীর 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি পুলিশ এবং শিন বেট সিকিউরিটি সার্ভিস এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। ভাবছেন আয়রন ডোমের সাথে এদের সংযোগ কোথায়? এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, প্রধান সন্দেহভাজন 21 বছর বয়সী ইউরি এলিয়াস ফ্যাট সামরিক বাহিনীর আয়রন ডোম ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে অত্যন্ত সংবেদনশীল তথ্য ইরানিদের কাছে পাচার করেছেন। এই তাহলে রহস্য। ইরান কি তবে এই সংবেদনশীল তথ্য দিয়েই বাজিমাত করেছে? ইউরি এলিয়াস ফ্যাট তার বন্ধু 21 বছর বয়সী জর্জি আন্দ্রেয়েভকেও ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তিতে যুক্ত করেছিলেন। ইউরি ইরানি এজেন্টের কাছ থেকে $2500 পেয়েছিলেন, আর তার বন্ধু আন্দ্রেয়েভ পেয়েছিলেন মাত্র $50। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইউরি এলিয়াস ফ্যাট প্রথমে ইরানি এজেন্টদের সাথে যোগাযোগ করেন, কারণ তিনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজছিলেন। এরপর তিনি ইরানপন্থী গ্রাফিতি আঁকতে শুরু করেন এবং তেল আবিবে ইরানের প্রথম সর্বোচ্চ নেতা খামেনির স্লোগান সম্বলিত একটি ব্যানার ঝুলিয়ে দেন। এই কাজের পর ইউরি তার বন্ধু আন্দ্রেয়েভকে এই গ্রাফিতি দেখান। আন্দ্রেয়েভ তখন তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কিরিয়া সামরিক সদর দপ্তরে কর্মরত ছিলেন। তবে পরে আইনি ভয়ের কারণে সে প্রকল্প থেকে সরে আসেন আন্দ্রেয়েভ। গত 2 বছরে ইরান তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে আরো সক্রিয় করেছে এবং অর্থের বিনিময়ে সাধারণ ইসরায়েলি নাগরিকদের গুপ্তচর হিসেবে নিয়োগ করার প্রচেষ্টা জোরদার করেছে। 2023 সালের ডিসেম্বরে ইরান পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে প্রায় 30 জন ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়। তাদের বেশিরভাগই ছিল ইহুদি নাগরিক। 2024 সালের অক্টোবরে নেভাতিম ও রামাত ডেভিড বিমান ঘাঁটি ও অন্যান্য সামরিক সুবিধার ছবি তোলা এবং তথ্য সংগ্রহের অভিযোগে আরো 7 ইসরায়েলিকে গ্রেপ্তার করা হয়।